হ্যালো সবাইকে, আমি রাখি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা পুজো স্পেশাল ভিডিও। আমার ছোট ছোট শর্ট ভিডিওতে তো দেখেইছেন বাজার টাজার করলাম, তো অনেকেই আমার কয়েকজন কাছের জানতে চাইছিল কী শাড়ি নিলে বা কী শপিং করলে। তো সবাইকে বলেছি তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো কি শাড়ি নিলাম, তো সেই জন্যই আজকে ভিডিওটি করা। কি শাড়ি নিলাম শুধুমাত্র আমার শাড়ি না, আমার সবার জন্যই করেছি, কিন্তু সবারগুলো দেখালেও মোটামুটি কয়েকজনেরটা দেখাবো, তো সেই জন্য আজকের ভিডিওটা। তো পুজোর জিনিস বাড়ির সব থেকে ছোট সদস্যকে দিয়ে শুরু করি, আমার ছেলের। ওরই সব থেকে বেশি মনে হচ্ছে ওরই পুজো এসছে। কত যে জামা হয়েছে, এখনও তো মামার বাড়ি মাসিমণির বাড়ি সেগুলো আসেইনি। আমরা কিছু কিনেছি, ওর জেঠু দিয়েছে, পিসিমণি দিয়েছে, তো সেইগুলোই দেখায়। তো এই যে একটা জামা, খুলে খুলে দেখাতে হবে, আমাকে আবার ভাঁজও করতে হবে। এই যে এটার সঙ্গে একটা প্যান্ট সেট, তারপরে এই যে একটা, এটার পিসিমণি দিয়েছে। এটা হচ্ছে হাফ শার্ট প্যান্ট সেট। তারপরে এই যে এটা হচ্ছে জেঠু দিয়েছে, এটার সঙ্গে প্যান্টটা। আর ওই কলকাতা গিয়েছিলাম তো ওখানে প্যান্টালুন সেই জামাটা টাঙানো ছিল, এত ভাল লাগলো দেখতে। এটার সঙ্গে একটা কালো প্যান্ট, এটার সঙ্গে এটা নিয়েছি, ভীষণ ভালো লাগছিল এটা দেখতে, তো এটা নিয়ে নিয়েছি ওখান থেকে। আর এটা মধু আন্টি দিয়েছে, এটা একটা টি শার্ট। আর একটা সব থেকে ভালো জিনিস আমি নিয়েছি, সেটা হচ্ছে একটা পাঞ্জাবি নিয়েছি। আগেরবারও নিয়েছিলাম, তো এবার লাল রঙের একটা পাঞ্জাবি নিয়েছি। এটা খুলছি না, খুললে আমাকে আবার ভাঁজ টাজ করতে হবে। আর এটার সঙ্গে পরার জন্য ধুতি নিয়েছি, যদিও এটার সঙ্গে পরার জন্য একটা প্যান্ট আছে, কিন্তু ধুতি নিলাম। এই যে তো অষ্টমী সকালবেলায় পরবে এটা, তো সেই জন্য এটা নেওয়া। আরও কয়েকটা আছে, তো সেইগুলো বের করলাম না। আর এই যে হচ্ছে কর্তা মশাইয়ের, আর কর্তা মশাই ছেলের সঙ্গে একসঙ্গে পেয়ার করবে বলে এই পাঞ্জাবিটা নিয়েছে। ছেলেরও লাল, বললো দুজনেই ছেলে বাবা দুজনের লাল পরবো। ও আর ধুতি নেয়নি, ওর এর সঙ্গে একটা প্যান্ট নিয়েছে। তো এটা ওই যে বহরমপুরে নবাব থেকে ওইখানকার ও পাঞ্জাবি এর আগেও পরেছে, খুব ভালো হয় ওখানটায়। তো ওইখান থেকে এটা দেখাই পছন্দ হয়ে গেল, বেশ মধুবনী এখানটার কাজ রয়েছে। আর ছেলেরটা একবার দেখাই, এই যে আর একটাও পাঞ্জাবি নিয়েছি, সেটা হচ্ছে আমার দিদির ছেলের জন্য। ওটা যে আমার এত পছন্দ হয়েছে, কিন্তু আমার ছেলের জন্য সাইজে সেটা পেলাম না। এটা হচ্ছে ওই জমিদার টাইপের যে হয় না, এই যে এখানটায় গোল কাটিং দিয়ে এই সাইডটায় বোতাম, ভীষণ সুন্দর এই পাঞ্জাবিটা। এটাও লাল রঙের নিয়েছি। এই পাঞ্জাবিটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার ছেলের সাইজের ওটা আসলো না। এই পাঞ্জাবিটাও খুব ভালো হয়েছে। তো এই গেল ছেলের বাবার ছেলের পাঞ্জাবিও নিয়েছে, শার্ট নিয়েছে, শার্টটা দেখাচ্ছি না। আর এইটা হচ্ছে আমি একটা ট্রেন্ডস থেকে কুর্তিটা নিয়েছি, আমিও নিয়েছি, আবার আমার ননদের জন্য সেম কুর্তি আমি পুজোতে গিফট করেছি। তো দিদি একটা নিয়েছিল ফার্স্টে, তো ওটা বাড়ি এসে বললো খুব একটা ভালো লাগছে না, তো আমি এরকম নিয়েছি। দিদির আবার এটা পছন্দ হলো, তো এটারই ছোটো সাইজ দিদিকে দিলাম ওই জন্য পুজোতে। সেম হয়েছে, এর সঙ্গে প্যান্টটা আছে। আর এটা হচ্ছে আমার জায়ের জন্য, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে কাঁচরাপাড়ায় আগমনী থেকে নিয়েছি। কালারটা এত মিষ্টি, কি যে ভালো লাগছে। এক মিনিট একটু, এই যে শাড়িটা কি মিষ্টি কালার, আমার এত পছন্দ হয়েছে। প্রথম দেখাতে আমি পছন্দ করে ফেলেছি এটা। যে এইটা হচ্ছে শাড়ি, বডিটা পরবে এটা, এটা আছে। আর ব্লাউজ পিসও আছে, ছোট 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 ওই বুটি না বুটা কি বলে, তো সেইটা আছে ব্লাউজ পিসে। ভীষণ ভীষণ কালারটা এত মিষ্টি কালার, আমার খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা। শাশুড়ি মায়েরটা দেখাই, এই যে এটা মায়ের জন্য, শাশুড়ি মায়ের। এবার আমার মা আর কাকিমার জন্য নিইনি, এবার হচ্ছে বাবার কাকুর জন্য নিয়েছি শার্ট। এটা হচ্ছে আঁচলে পড়বে মায়ের শাড়ি। মাকে বলছিলাম আর একটু ডিপ কালার নিতে, এখনই অত বয়স হয়নি যে এত লাইট পরবে, তো মা এটাই পছন্দ করলো। খুব ভালো লাগছে সেটা। আর ও দিদির মেয়ের দেখায়, ছোটদির ছেলেটা দেখালাম, বড়দির ছেলেটা দেখাচ্ছি না, কারণ ছেলেদের শার্ট আর কি দেখাবো, বড় বড় হয়ে গেছে।
ননদের ছেলের জন্য একটা নিয়েছি ওই কুর্তা স্টাইলে যে শার্টগুলো হয় সেইগুলো। আর আমার দিদির ছেলের জন্য নিয়েছি শার্ট, আর নন্দের জন্য একটা শার্ট নিয়েছি। আর ভাসুরের ছেলেকে ওখানেই দিয়ে এসেছি, ওখান থেকে নিয়ে নিয়েছে। আর জায়েরটা আমরা আসার সময় কাস্টমার থেকে নিলাম। এটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য ওয়ান পিস, এটাও আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ স্টাইলিশও লাগছে দেখতেই। And last but not the least, and সবার শেষে হচ্ছে আমার শাড়ি। তবে আমার সব শাড়িগুলো দেখাতে পাচ্ছি না, কারণ দুটো হচ্ছে ওই পার পিকো করে ব্লাউজ পিস বানাতে দিয়েছি, ওগুলো একদম পুজোতেই দেখাবো। এই যে একটা অষ্টমীতে পরার জন্য, এটা তো আঁচল, পিছিয়ে বসে নাহলে এখন হচ্ছে না পুরো লাল হচ্ছে পাড়। আমি যে এত ছড়াচ্ছি, আবার এগুলো সব আমাকেই গুছাতে হবে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা মঙ্গলগিরি নেব, আগের বারও দেখেছিলাম কিন্তু আগের বারে নিইনি। আমার এটা খুব একা হচ্ছে, তো আগের বারও ইচ্ছে ছিল মঙ্গলগিরি নেওয়ার, তো আগের বার নেওয়া হয়নি। আমার আগের বার পছন্দ করেছিলাম এর থেকে একটা ডিপ কালার হয় না, একদম বেগুনি কালার যেটা, সেটা। তো এইবার এই কালারটা দেখলাম, তো বেগুনি থেকে দেখলাম এটাই আমাকে মানাচ্ছে। আর একটু ফর্সা হলে বেগুনিটা ভালো লাগে, কি আর করা যাবে। এটাই দেখলাম বেশ গায়ে ভালো লাগছে দেখতে, বেগুনিটা পরে একটু কালো কালো লাগছিল, তো সেই জন্য এটা নিলাম। আমার খুব পছন্দ হয়েছে। আমার একটা মানে কি বলবো, অনেক দিনের একটা ইচ্ছা ছিল একটা মঙ্গলগিরি নেবো, যা ফাইনালি নেওয়া হলো। আর একটা নিয়েছি বাবা, আমার খাটের যে অবস্থা হয়ে আছে, মাহি সিল্কের দোকানদার বললো, আমি কোনোদিন নাম শুনিনি এর আগে। এইটা পড়বে উপর দিকে, এটা পড়বে নিচের দিকে, এটা আঁচল। কেমন লাগছে? আরেকটা আছে, এটা অবশ্যই পুজোতে না, মানে অনেকদিন আগে নিয়েছি কিন্তু পরা হয়নি, পুজো বলেই নিয়েছিলাম। আগেরবার তো হয়নি, পুজোটা আমাদের কিভাবে কেটেছে আগেরবার সেটা আমরাই জানি। তো যাই হোক, তো সেই শাড়িটা পরা হয়নি। মানে অনেকদিন ইচ্ছে ছিল একটা সিল্ক নেবো, বেশ একটু ডিজাইন থাকবে, একটু কাজ থাকবে, হেভি কাজ, তো সেই জন্য এই শাড়িটা নিয়েছিলাম। পাচ্ছি না কেন ঠিক করে দেখাতে, এটা হচ্ছে তো কাজটা, এই হচ্ছে। আর ছেলেদেরগুলো দেখাচ্ছি না, বাবা, কাকু, নন্দাই, দিদির ছেলে, ননদের ছেলে, এই শার্টগুলো মানে আমাদের মেয়েদের কি হয়, শাড়িতেই বেশি ইন্টারেস্ট, শার্টে অতটা ইন্টারেস্ট নেই, তো সেই জন্য আর দেখালাম না এগুলো। এই শাড়িটা দিয়েছে আমার যা, শাড়িটাও ভীষণ সুন্দর আর ডুয়েল টোনের, আর এটাগুলো পুরো সব সুতোর কাজ। এই শাড়িটার পিছনে আবার একটা গল্প আছে। দিদিভাইকে এই শাড়িটা এরকম একটা শাড়ি পরতে দেখেছিলাম গিগুর জন্মদিনে, তো আমার শাড়িটা খুব পছন্দ হয়েছিল, কোথা থেকে কিনেছি সেটা জিজ্ঞাসা করাতে দিদিভাই আবার পুজোতে ঠিক খুঁজে এরকম একটা শাড়ি আমাকে দিয়েছে। আর এই যে একটা টু পিস, এটা নর্মাল, এটা পুজোতে পরবো না, এমনি নিলাম। এই যে একটা টু পিস, এটা আমি অনলাইনে একটা সেলারের কাছ থেকে নিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো ভেবেছি এটা পঞ্চমের দিন পরে আমরা একটু ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান করছি, তো পঞ্চমের দিন পরে এটা ঠাকুর দেখতে যাব। আর একটা টু পিস, এই টু পিস না, একটা কুর্তি দেখাই। তো এই যে আর একটা, তো এখন আমার ওই যে আজরাক প্রিন্ট আর মোডাল সিল্কের উপরে খুব মানে একটা জিনিস নেওয়ার খুব ইয়ে হয়েছে, তো এই কুর্তিটা দেখে খুব পছন্দ হয়ে গেল, ওই জন্য এই কুর্তিটাও নিয়ে নিলাম। মানে পুজো বলে কিনে রাখছি, সব তো আর পুজোতে পরবো না, সারা বছরই পরতে লাগবে। তো এই ছিল পুজোর বাজার, এই ছিল আমার পুজোর বাজার। আর এই হচ্ছে আমার খাটের অবস্থা। এখন এই তো বাজার তো দেখালাম, এইবার এগুলো গুছাতে হবে আমাকে। তো কেমন লাগলো আমার শাড়িগুলো? আমার তো খুব পছন্দই হয়েছে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল কি শাড়ি নিলে, তো সেই জন্য আজকে ভিডিওটা করা। তো এখন এগুলো গুছাই,
আর যে দুটো শাড়ি দেখাতে পারলাম না একদম পুজোতে পরে দেখাবো। প্রথমে ভাবছিলাম যে শাড়িগুলো দেখাবো না, কারণ দেখালেই তো জিনিস পুরনো হয়ে যায়। তারপর ভাবলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা, নতুন একটা ভিডিও নিয়ে বা শর্ট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।